السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আমাদের সকলকে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা ও নবীর উপরে দুরূদ পাঠ খুতবার মাধ্যমে হয়ে যায়। ছোট্ট করে যে একটা খুতবা পাঠ করি তাতেই হয়ে যায়। বাংলাতে আবার এই জন্য বলি যাতে আপনারাও সকলেই আল্লাহর প্রশংসা করেন, নবীর উপরে দরুদ পাঠ করেন, বুঝলেন, কিংবা এটা থেকে অবগত হন। এই কারণে আরবি যে খুতবাটা পড়া হয় তাতেই আল্লাহর প্রশংসা করা হয় এবং নবীর উপরে দরুদ পাঠ করা হয়। তো আজকে ইনশাআল্লাহ আমরা ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান, যেটা ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে, আজকে ইনশাআল্লাহ সম্ভবত 32 নম্বর পর্ব। আজকে নফল সালাতের বিধান আমরা জানব। এই ব্যাপারে অনেক কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে। তো নফল সালাতের বিষয়ে কিছু আপনারা শুনেছিলেন। নফল সালাত আর একটা কি, যেটা ইচ্ছাকৃত ভাবে করা হয়, স্ব ইচ্ছায়, কোনো চাপ থাকে না, কোনো আবশ্যিক বিধান নয়, স্ব ইচ্ছায় যেটা করা হয় এটাই নফল সালাত। তো এই সালাতকে যত আপনি ছুপিয়ে করবেন, গোপনে করবেন আর বাড়িতে করবেন, তত এটা উত্তম হবে, বুঝলেন। এই জন্য বাড়িতে নফল সালাত আদায় করা এটা উত্তম। বাড়িতে নফল সালাত আদায় করা এটা কি উত্তম। মসজিদের তুলনায় বাড়িতে নফল সালাত আদায় করা উত্তম। এই ব্যাপারে একাধিক হাদিস আছে, তার মধ্যে আমরা কিছু হাদিস জানি। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতুল মাকতুবা, যে মানুষের উত্তম নামাজ হচ্ছে তার বাড়ির নামাজ, তার বাড়িতে, ফরজ নামাজ ছাড়া, ফরজ সালাত ছাড়া নফল সালাত কোথায় উত্তম? বাড়িতে উত্তম। তাহলে এখানে স্পষ্ট হাদিস, তাই না? অনুরূপ ভাবে আর এই হাদিস বুখারী মুসলিম এগুলো বিশুদ্ধ হাদিস। তারপরে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইযা কাযা আহাদুকুম আস-সালাহ ফি মসজিদিহি, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে সালাত আদায় করবে, ফালইয়াজআল লিবাইতিহি নাসিবাম মিন সালাতি, সে যেন নামাজের কিছু অংশ বাড়ির জন্য বাকি রাখে। ফাইনাল্লাহা জাইন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রান, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাড়ির জন্য যে সালাতটুকু বাকি রাখবে তার দ্বারা তার বাড়িতে আল্লাহ তাআলা বারাকা এবং কল্যাণ দান করবেন, বুঝলেন। তাহলে বাড়িতে নফল সালাত আদায় করা এটা বাড়ির কল্যাণ, বাড়িতে বারাকা হবে। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব, বাড়িতে চেষ্টা করবেন নফল সালাত আদায়। এর অনেক উপকারিতার মধ্যে আপনাকে সালাত পড়তে আপনার সন্তানরা দেখবে, আপনার স্ত্রী দেখবে, আপনার পরিবারের সদস্যরা দেখবে। তো এতে একটা বাড়িতে পরিবেশ হয়ে উঠবে, বুঝলেন। আর শয়তান সেই ঘরে আশ্রয় কম নিতে পারবে। তো বাড়িতে নফল সালাত পড়ার চেষ্টা করবে। বাড়িতে বলতে আপনারা প্রবাসে আছেন, প্রবাসে যদি ঘরে পড়ার ওই রকম মানে সুযোগ থাকে তো ঘরে পড়ার চেষ্টা করবেন, এটা উত্তম। হ্যাঁ, যদি ঘরে ধরেন কোনো সমস্যা নেই, পড়তে পারেন, তো ঘরে পড়ার চেষ্টা করবেন। তারপরে এই ব্যাপারে আরো হাদিস রয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাখিদুহা কুবুরা, যে তোমরা বাড়িতে নামাজ পড়ো
আর বাড়িকে কবর বানায় না। বাড়িতে নামাজ পড়া মানে ফরজ সহ নাকি? না, নফল সালাত আদায় করো। আর কবর বানায় না, তাহলে দেখেন যে কবর এমন একটি জায়গা যেখানে কোনো প্রকারের সালাত হয় না। এই জন্য বাড়িতে কোনো প্রকারের সালাত হয় না মানে সেটা কবর। তো বাড়িকে কবর বানানো যাবে না, বাড়িকে কবর বানানো যাবে না, আর কবরে সালাত আদায় করা যাবে না, এই হাদিস থেকে যেটা স্পষ্ট। কিন্তু বিদআতীরা কি করে? কবরে গিয়ে সালাত আদায় করে, সাজদা করে, বিভিন্ন প্রকারের ইবাদত করে। কবরে সালাত আদায় করা যাবে না কেন? যে কোনো মানুষ দেখবে, ভাববে যে মৃত্যু যে শায়িত আছে তার জন্য ইবাদত করা হচ্ছে, বুঝতে পারলেন? এই কারণে আল্লাহ নবী কঠোরভাবে নিষেধ করেছেন। তো এইসব হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বাড়িতে নফল সালাত আদায় করা এটা উত্তম, বুঝতে পারলেন, মসজিদের তুলনায়। আর এই ফজিলত বাড়িতে নফল সালাত আদায় করা উত্তম, এটা সমস্ত মসজিদের তুলনায়, সমস্ত মসজিদের তুলনায়, এমনকি কিছু মসজিদ ছাড়া তা নয়। যেমন 3টি মসজিদের ফজিলত আছে, তাই না? কোন কোন মসজিদ? একটা হচ্ছে মসজিদে নববী, এটা হচ্ছে কাবা মক্কার হারামে, আর একটা হচ্ছে বাইতুল মাকদিস। এই 3টি মসজিদে বিশেষ ফজিলত আছে, তাই না? তো এই 3টি মসজিদের চাইতো বাড়িতে নফল সালাত আদায় করা উত্তম। অথচ আপনি যদি মসজিদে নববীতে সালাত আদায় করেন তার অধিক নেকি আছে, হারামে সালাত আদায় করেন তার ফজিলত বিশেষ আছে। আর যারা তার আশেপাশে বাড়ি করে আছে কিংবা সেখানে রুমে থাকে, তাদের জন্য সেই হারামের জায়গায় নফল সালাত পড়ার তুলনায় কোথায় উত্তম হবে? বাড়িতে, বুঝলেন? এটা হচ্ছে শরীয়ত। সেখানে পড়তে গেলে আলাদা যে কোনো সালাত পড়বে নেকি পাবে, কিন্তু যেগুলো নফল সালাত আছে সেই সালাত গুলো যদি বাড়িতে পড়ে তো এটা উত্তম হবে সেখানকার তুলনায়, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে বাড়িতে নামাজ পড়া কতটা উত্তম এখান থেকে স্পষ্ট হচ্ছে আরো, যে 3টি মসজিদ, যে মসজিদগুলিতে বিশেষ ফজিলত রয়েছে, তারপরেও সেখানে সেই জায়গার সেই মসজিদের তুলনায় বাড়িতে নফল সালাত পড়া উত্তম। কারণ আল্লাহ নবী আম ভাবে বলেছেন, আম ভাবে বলেছেন যে ফরজ সালাত ব্যতীত নফল সালাত আদায় করা বাড়িতে মানুষের জন্য কি উত্তম। আর আল্লাহ নবী তো জানেন, মসজিদে নববীর কথা জানেন যে সেখানে কতটা নেকি হবে, হারামের কথা কাবা সেই মসজিদে হারামে, তারপর বাইতুল মাকদিসে, তারপর আল্লাহ নবী আম ভাবে এইভাবে বললেন। এখানে 3টি মসজিদকে আলাদা করে কিছু বলেননি, তার মানে কি সমস্ত মসজিদের তুলনায়, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর পূর্বের হাদিস থেকে এটাও স্পষ্ট হয় যে সমস্ত নফলের ব্যাপারে, কিন্তু কিছু নফল ছাড়া, কিছু নফল ছাড়া, যেমন রমজান মাসে যদি জামাত হয়, মসজিদে জামাত হয়, তারাবি যাকে আমরা বলি, তো তারাবি নফল না ফরজ? নফল। তো সেটা বাড়িতে পড়া উত্তম হবে সে সময়, না মসজিদে? জামাতে মসজিদে পড়া উত্তম হবে। অনুরূপ ভাবে আপনার তাহিয়াতুল মসজিদ, যেটা মসজিদের সাথে সম্পৃক্ত, এটাও নফল, এটাকে তো ফরজ বলতে পারেন না। তারপরে আপনার তাওয়াফের 2 রাকাত, তাওয়াফ করার পরে 2 রাকাত যে পড়ে সেটাও নফলের মধ্যে পড়ে, সুন্নাহর মধ্যে পড়ে। তো সেখানে পড়তে হবে। এটা কেউ যদি মনে করে বাড়িতে পড়বো হবে, কারণ তার সাথে সম্পৃক্ত। আপনার তাহিয়াতুল মসজিদের ব্যাপারে অনেকে বলেছেন যে এটা আবশ্যিক, কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে পড়ে বসতে হবে। যাই হোক, দ্বিমত আছে, কিন্তু এগুলো নফলের মধ্যে সালাত পড়ে আর কি, সেটা সময় অনুযায়ী ফরজ হয়ে যায়, আবশ্যিক হয়ে যায়, সেটা আলাদা বিষয়, ভিন্ন বিষয়, বুঝতে পারলেন? আর এটা কাদের জন্য? যে নফল সালাত ফরজ ব্যতীত নফল সালাত বাড়িতে পড়া বেশি উত্তম। এটা কাদের জন্য? পুরুষদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে ফরজ সালাতও বাড়িতে উত্তম, ফরজ সালাতও বাড়িতে উত্তম। কিন্তু তারা যদি মসজিদে যেতে চায়, মসজিদে ব্যবস্থা থাকে, তাহলে তাদেরকে বাধা দেওয়া উচিত হবে না, যাবে না। হাদিসে নিষেধ আছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাস্তাআযানাকুম নিসাউকুম বিল-লাইলি ইলাল মসজিদ ফাআযানু লাহুন্না।
যে তোমাদের মহিলা যখন তোমাদের কাছে রাত্রে মসজিদে যাওয়ার জন্য অনুমতি চাইবে, তখন তোমরা তাদেরকে কি করো? অনুমতি দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। তারপরও বর্তমান সময়ে কিছু মানুষ আছে বলে যে না, মহিলারা মসজিদে গেলে ফিতনা হবে। বলে কি বলে না? এক প্রকার লোক আছে, তারা একদম সরাসরি নিষেধ করে, হারাম, মসজিদে মহিলাদের যাওয়া যাবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস, এতে কোনো অসুবিধা আছে বুঝার কোনো প্রকার অসুবিধা নেই। আল্লাহ নবী বলেন, তারা যদি অনুমতি চায় তাহলে তাদেরকে যাওয়ার অনুমতি দিবে, বাধা দেওয়া যাবে না। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে, আর যারা বলে যে ফিতনা হবে, তাদের মহিলা দেখবেন বাজার করতে যায়, যেখানে পুরুষ মহিলা একসাথে মিশ্রণ ঘটে, সেই জায়গায় যায়, সেখানে কোনো প্রকারের ফিতনা হয় না, কিন্তু মসজিদ গেলে ফিতনা হবে। এটা শয়তানি একটা ধারণা ছাড়া কিছু নয়। বুঝতে পারলেন? তো মসজিদে নফল সালাত পড়ার তুলনায় বাড়িতে নফল সালাত পড়া উত্তম। এর হিকমত কি? এর হিকমত প্রথম কথা হলো, যখন এই ধরনের কথা আসবে তখন আপনারা জেনে রাখবেন যে সবচেয়ে বড় হিকমত হচ্ছে যে শরীয়তের বিধান, এই জন্য আমরা পালন করব, এতে কিছু করার নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক বিধানের হিকমা স্পষ্ট হয় দলিল দ্বারা। কি দ্বারা? দলিল দ্বারা, কিংবা ভাবতে গেলে সেটা বোঝা যায়। যেমন বাড়িতে যদি নফল সালাত আদায় করেন, এই নফল সালাত অতিরিক্ত, এটা বাড়তি আমল। তো আপনি যত এই আমলকে গোপনে করতে পারবেন, যত এই আমল রিয়া থেকে মুক্ত থাকবে। কি থেকে মুক্ত থাকবে? রিয়া, লোক দেখানো বিষয় থেকে মুক্ত থাকবে। আর এই আমলটা মানে আপনার এক জায়গায় বদ্ধ থাকবে, বেশি মানুষ দেখতে পাবে না। তাহলে এতে কি হবে? আপনার আমল আরো খালিস হবে, তাই না? আর আপনি বাড়িতে যদি পড়েন তো বাড়িতে বারাকা আসবে, আল্লাহ তাআলার বরকত নেমে আসবে, রহমত বর্ষণ হবে, আর শয়তান সে বাড়ি থেকে পলায়ন করবে, যেমন হাদিসে এসেছে। বুঝতে পারলেন? এইসব হিকমা রয়েছে। এবার আসুন নফল সালাতের ক্ষেত্রে জামাতে নামাজ পড়ার বিধান কি। তো এই ব্যাপারে উতমান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহি ইন্নী ক্বাদ আনকারতু বাসারি, যে হে আল্লাহর রাসূল, আমার দৃষ্টি হ্রাস পেয়েছে, মানে আমার দৃষ্টি একটু দুর্বল হয়েছে। ওয়া আনা উসাল্লি লিকাওমি, আর আমি আমার সম্প্রদায়কে নামাজ পড়াই ইমাম হয়ে। বুঝলেন? ওয়াইদা কানাতিল আমতারু সালাল ওয়াদি আল্লাযী বাইনি ওয়া বাইনাহুম, বলতে তিনি বললেন যে যখন বৃষ্টি বর্ষণ হয় তো পানি জমে যায়। কি জমে যায়? পানি জমে যায়, ফলে তাদের মসজিদে আমার যাওয়া সম্ভব হয় না। তো আমি তাদের মসজিদে গিয়ে নামাজ পড়াবো, এটা আমার পক্ষে সম্ভব হয় না। তো আমি চাইছি, হে আল্লাহর রাসূল, আপনি একবার আসেন আমার বাড়িতে, আর আমার বাড়িতে আপনি সালাত আদায় করেন, আমি সেটাকে মুসাল্লা বানিয়ে নেব, মানে সেই জায়গাটাকে নামাজ পড়ার জায়গা হিসাবে নির্ধারণ করে নেব, যে সেখানে আমি সালাত আদায় করব। তিনি মানে এটা বললেন যে আপনি যে জায়গায় সালাত আদায় করবেন, আপনার সর্বপ্রথম সালাত হবে, আর সেখানে আমরা সালাত আদায় করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাআফআলু ইনশাআল্লাহ অচিরে আমি এটা করব, তোমার যেটা চাহিদা ইচ্ছা। তো সাহাবী বলেন, তো পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে অনুমতি চাইলেন। তো তিনি বলছেন যে আমি অনুমতি দিলাম। তো তিনি বাড়িতে প্রবেশ করার পরে বসলেন না, প্রথমে বললেন যে আইনা তুহিব্বু আন উসাল্লিয়া মিন বাইতি, যে তোমার বাড়িতে আমি কোথায় সালাত আদায় করব, কোন জায়গায় আমি সালাত আদায় করব তুমি পছন্দ করো, কোন জায়গাটাই তুমি চাও যে আমি সালাত আদায় করি, যেই জায়গাটাকে তোমরা মুসাল্লা অর্থাৎ নামাজ পড়ার জায়গা বানাবে। বুঝলেন? তো তিনি বলছেন যে ফাআশারতু ইলা নাহিয়াতিন মিনাল বাইত, বাড়ির এক কোণায় আমি ইঙ্গিত করলাম যে ওই জায়গাতে আমি পছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দাঁড় হলেন, তাকবীর বললেন, আর তিনি বলছেন যে আমরাও দাঁড় হলাম পিছনে কাতারবদ্ধ হয়ে। তো 2 রাকাত আল্লাহ নবী পড়লেন, 2 রাকাতে
সালাম ফিরালেন, বুঝলেন? তো এখানে দেখেন এটা কি ফরজ সালাত ছিল? নফল সালাত। নফল সালাত, এখান থেকে স্পষ্ট হচ্ছে যে নফল সালাত জামাতে পড়া যাবে। আর সবচেয়ে বড় দলিল আবার তাহাজ্জুদের তারাবি নামাজ আমরা জামাতে পড়ি কি পড়ি না? পড়ি। অনুরূপ ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রাত্রে নামাজ পড়েছেন জামাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি এবং আমাদের পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরেকজন, আর আমাদের পিছনে আমার মা উম্মে সুলাইম, আমার মা উম্মে সুলাইম পিছনে কাতারে দাঁড়িয়ে সালাত পড়েছে, বুঝলেন? তো এটা কোন নামাজ ছিল? নফল সালাত ছিল, এটাও জামাতে ছিল। তো একাধিক দলিল আছে। তো এক কথায় এই সব হাদিস দ্বারা এটা প্রমাণ হচ্ছে যে নফল সালাত জামাতে পড়া যাবে। তবে ফরজ সালাতের আগে পিছে যেগুলো সুনানে রাতেবা আছে, সুনানে রাতেবা আগে পিছে, যেমন জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, এগুলো সুন্নাত। এই সুন্নাত জামাতে পড়া যাবে না, কারণ এগুলো প্রমাণিত নয়। আর আম নফল সালাত যে জামাতে পড়বে যেন অভ্যাস বানিয়ে নেন, বুঝলেন? অভ্যাস যে প্রতিদিন ডেইলি জামাতে পড়বে এরকমটা যেন না হয়, মাঝে মধ্যে জামাতে পড়ে নিল কোনো সমস্যা নেই, বুঝলেন? কারণ সাহাবা একরাম এটাকে অভ্যাসগত ভাবে আমল করেনি, অভ্যাসগত ভাবে আমল করেননি, মাঝে মধ্যে মনে হয়েছে নফল সালাত আদায় করে নিয়েছে, বুঝতে পারলেন? এবার আসুন যে নফল সালাত আমরা কি বসে পড়তে পারি, শুয়ে পড়তে পারি, এর বিধান কি? এই ব্যাপারে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ব্যক্তির বসে নামাজ পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন, কোন ব্যক্তির বসে নামাজ পড়ার ব্যাপারে জিজ্ঞাসা করেন। তো আল্লাহ নবী কি বলে, ইন সাল্লা কাইমান ফাহু আফজালু, যদি সে দাঁড়িয়ে পড়ে তাহলে এটা উত্তম হবে। এটা কি হবে? উত্তম হবে। ওয়ামান সাল্লা কাইদান ফালাহু নিসফু আজরিল কাইম, আর যদি কোনো ব্যক্তি বসে নামাজ পড়ে তাহলে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়েছে তার তুলনায় অর্ধেক নেকি পাবে। কত? অর্ধেক নেকি পাবে। ওয়ামান সাল্লা নাইমান ফালাহু নিসফু আজরিল কাঈদ, আর যে ব্যক্তি শুয়ে নামাজ পড়বে তো তার নামাজের সওয়াব নেকি যে বসে পড়েছে তার অর্ধেক নেকি পাবে, বুঝতে পারলেন? নেকির পরিমাণ কমে যাবে, কিন্তু বসে নামাজ জায়েজ পড়তে পারে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজন যখন বেড়ে গেল, বৃদ্ধি পেল, তখন তিনি বেশিরভাগ সালাত বসে পড়তেন। নফল সালাত কি করতেন? বসে পড়তেন। তো এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে বসে সালাত, নফল সালাত আদায় করা যাবে, এমনকি শুয়েও নামাজ পড়া যাবে বিনা কোনো কারণে, বুঝলেন? নফল সালাত বিনা কোনো কারণে শুয়েও নামাজ পড়তে পারে, বুঝতে পেরেছেন? আপনার কোনো কারণ নেই, আপনি সুস্থ, আপনার সবই ভালো, আপনি চাইছেন যে শুয়ে শুয়ে আমি 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ পড়বো, তো এটা হবে কি হবে না? হবে, কোনো অসুবিধা নেই। নফল সালাতের ক্ষেত্রে, ফরজ সালাতের ক্ষেত্রে নয়। ফরজের জন্য যদি আপনি শক্তি রাখেন, সাধ্য থাকে, তাহলে আপনার জন্য আবশ্যিক দাঁড়িয়ে নামাজ পড়া। যখন আপনার শক্তি নেই, আপনি সক্ষমতা হারিয়ে ফেলেছেন, তখন আপনি বসে পড়তে পারেন, আর বসেও না পারলে আপনি শুয়ে পড়তে পারেন, বুঝলেন? কিন্তু নফল সালাতের ক্ষেত্রে আপনি স্ব ইচ্ছায়, আপনি শক্তি সক্ষমতা সবকিছু আছে, তারপরেও আপনি ইচ্ছাকৃতভাবে শুয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন, কিন্তু যেমন ভাবে পড়বেন তেমন নেকি পাবেন। বসে পড়তে গেলে যে দাঁড়িয়ে পড়বে তার অর্ধেক নেকি পাবেন, আর শুয়ে পড়তে গেলে যে বসে পড়ে তার অর্ধেক নেকি পাবেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এইভাবে প্রমাণিত আছে যে আল্লাহ নবী রাত্রে নামাজ বসে পড়েছেন, বুঝলেন? বসে পড়েছেন, যখন বেশি বয়স হয়েছে আল্লাহ নবী তখন বসে পড়েছেন। আর এখানে আরেকটি বিষয় যে আপনি নামাজের একই নামাজকে কিছু অংশ দাঁড়িয়ে পড়তে পারেন, আবার কিছু অংশ বসে পড়তে পারেন, এটাও প্রমাণিত, এটাও প্রমাণিত। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন
যে ওয়াকানা ইয়াকরাউ কাঈদান হাত্তা ইযা আরাদা আন ইয়ারকা কামা ফাকারা নাহওয়া মিন 30 আও 40 আয়া সুম্মা রাকা। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে নামাজ পড়তেন। কি নামাজ পড়তেন? বসে নামাজ পড়তেন। যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন দাঁড়িয়ে যেতেন। কি করতেন? রুকু করার ইচ্ছা করতেন তখন দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে আবার তিনি 30 অথবা 40 আয়াত পড়তেন। 30 অথবা 40 দাঁড়িয়ে, বুঝলেন? তারপরে রুকু যেতেন, তারপরে রুকুতে যেতেন। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে একই নামাজের কিছু অংশ আপনি দাঁড়িয়ে পড়তে পারেন, আবার কিছু অংশ বসে পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, প্রথমে আপনি বসে শুরু করতে পারেন, তারপর দাঁড়িয়ে যেতে পারেন, কিংবা আপনি দাঁড়িয়ে শুরু করতে পারেন তারপর বসে যেতে পারেন, এটা কোনো সমস্যা নেই নফল সালাতের ক্ষেত্রে। আর বসার পদ্ধতি কি, কেমন ভাবে বসে সালাত আদায় করবেন যদি বসে আপনি সালাত আদায় করেন? তো এর পদ্ধতি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মুতারাব্বিআন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি মুতারাব্বি, মুতারাব্বি বলা হয় যে এইভাবে বসে, দেখান তো, না না ওইভাবে নয়, যেভাবে বসেন এইভাবে, হ্যাঁ হ্যাঁ পাটা, এটা পাটা ই করেন, হ্যাঁ এটাকে মুতারাব্বি। হ্যাঁ মানে হ্যাঁ ও অত উঁচা নাই, মানে নিচে রাখেন, হ্যাঁ এক পায়ের উপরে আর এক পা থাকবে, বুঝলেন? হ্যাঁ মানে দুই পাকে জড়ো করে নেবেন, হ্যাঁ হয়তো ডান পা বাম পায়ের উপরে রাখলেন, মানে যেটা নলা আছে নলার উপরে রাখলেন, এটাকে মোতারাব্বি। এইভাবে একটা পদ্ধতি বসে নামাজ পড়তে পারেন, বুঝলেন? হ্যাঁ 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 এটা এইভাবে বসে পড়তে পারেন। আর আরেকটি পদ্ধতি আছে যে আপনি ডান পাকে খাড়ো রাখবেন, ডান পাকে খাড়ো রাখবেন আর বাম পাকে বিছিয়ে দিবেন। হ্যাঁ না, ডান পাকে খাড়ো বলতে বাম পায়ের উপরে বসবেন, যেমন ভাবে বসেন, হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ ওইভাবে বসে আপনি সালাত আদায় করবেন। এটা তো আপনি এমনি স্বাভাবিক নামাজে সুস্থ থাকা অবস্থায় এইভাবে বসেন, বুঝলেন? তো এইভাবে বসে কিংবা বিছিয়ে দুই পাকে বিছিয়েও নামাজ পড়তে পারেন। বসার ক্ষেত্রে আপনি, হ্যাঁ আপনার যেভাবে সুবিধা হবে, অসুস্থ হলে, হ্যাঁ এভাবে যদি আপনার অসুবিধা হয় তো ওইভাবে আপনি যেমন ইচ্ছা, যেভাবে আপনার সুবিধা হবে সেভাবে বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা উত্তম বলা যেতে পারে যে দুটা পদ্ধতি বলা হলো, বুঝলেন? কিন্তু দেখা যাচ্ছে যে আপনার না পা বিছিয়ে সুবিধা, আপনার অসুবিধা ওইভাবে, এইভাবে পড়লেন, কোনো সমস্যা নেই, বুঝলেন? কারণ এটা নফল, আপনার সুবিধা অনুযায়ী পড়তে পারেন, আর এটা অনুমতি আছে যে কোনো ভাবে। আর যদি আপনি সাওয়ারিতে কোনো আরোহণে থাকেন, কিছুর উপরে ঘোড়া উট কিংবা এইগুলো আর কিছু, কিংবা এখন যেটা বাস, যেগুলো গাড়ি যানবাহন আছে সেগুলোতে থাকেন, তো সেখানে আপনি ইশারার সাথে পড়তে পারেন। যেহেতু এখন যেগুলো যানবাহন আছে, বাস বলেন ট্রেন বলেন, এগুলো তো কোনো সমস্যা নেই, আপনি ধীরে স্থির ভাবে নামাজ পড়তে পারেন। কিন্তু ঘোড়া উট এগুলোতে পুরোপুরি নামাজে যেভাবে পড়া হয় সেভাবে সম্ভব নয়, এই জন্য ইশারাতে আপনি পড়তে পারেন, ইশারাতে পড়তে পারেন, বুঝলেন? আর সেই সময় আপনার সাওয়ারি যানবাহন যেদিকে যাবে সেদিকেই মুখ করে নামাজ পড়তে, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? আর আপনার এই বাস ট্রেন এগুলোতে কি, আপনি যখন নামাজ শুরু করবেন সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন কিবলামুখ করা, কিবলামুখী হওয়া সাধ্য অনুযায়ী। যদি আপনি অক্ষম হন, সম্ভব হয় না, সিট ওরকম নাই কিংবা ওই রকম জায়গা প্রশস্ত নাই, ফলে এটা সম্ভব হচ্ছে না, তো যেখান যেমন ভাবে সম্ভব হচ্ছে তেমন ভাবে আপনি সালাত আরম্ভ করবেন, তাতে কোনো সমস্যা নাই। কিংবা আপনি শুরুতে কিবলামুখী হলেন, পরে গাড়ি ঘুরে গেল, এতে কোনো সমস্যা নেই, বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। এগুলো তো নফল ফরজ সালাতের ক্ষেত্র, ফরজ সালাতের ক্ষেত্র। কিন্তু আপনার ইচ্ছাকৃত ভাবে আপনার যানবাহনের উপরে সালাত, নফল সালাত, এটাতে কোনো বেশি যে দেখাশোনা লাগবে, কিংবা যেমন ধরেন ঘোড়ার উপরে ইচ্ছা হলো যে আমি পড়বো, পড়তে পারে। আর ফরজ সালাতের ক্ষেত্রে উত্তম হবে নিচে নিচে নেমে পড়বে, বুঝলেন?
কারণ সেটা নিজের মানে ইখতিয়ারে আছে। তারপরে বিষয় হচ্ছে যে যদি নফল সালাত কেউ পড়ে ওই সময় ইকামত হয়ে যায় তাহলে তার কি করণীয়? নফল সালাত, হ্যাঁ হ্যাঁ, এখানে যেমন এই ব্যাপারে হাদিস রয়েছে, একটি প্রসিদ্ধ হাদিস, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যে যখন সালাত আরম্ভ হয়ে যাবে, সালাতের জন্য ইকামত হয়ে যাবে, তো ফরজ সালাত ছাড়া সে সময় আর কোনো সালাত নেই। বুঝতে পারলেন? তো এখানে বিষয়, অন্য হাদিস আছে ইল্লাল্লাতি উকিমাত, ইল্লাল্লাতি উকিমাত, মানে সেই সালাত যার জন্য ইকামত দেওয়া হয়েছে। তো ইকামত যার দেওয়া হবে তার জন্য আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, ওই সময় আপনি অতিরিক্ত নফল সালাত পড়তে পারেন না। বুঝতে পারলেন? তাহলে নফল সালাত ইকামত জামাত শুরু হয়ে গেলে জায়েজ নয়, এটাই হচ্ছে উত্তম মত। তবে কেউ যদি ফরজ সালাত শুরু হওয়ার পরেও নফল সালাত আদায় করে, তো তার নামাজ হবে কি হবে না? তো তার নামাজ হবে না। কারণ এখানে হাদিসে কিভাবে বলা হয়েছে, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা, যে নামাজ যখন দাঁড়িয়ে যাবে, জামাত আরম্ভ হয়ে যাবে, তো তখন কোনো নামাজ নেই। ফালা সালাতা, এখানে নামাজের শ্রেণীর অস্বীকার করা হয়েছে। বুঝলেন? যে কোনো নামাজ নেই, মানে নামাজ হবে না ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এইভাবে নামাজ পড়ে। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে অনেকে আমরা দেখি যে এর বিরুদ্ধাচারণ করে কি করে না, যে বিশেষ করে ফজরের সালাতে দেখবেন যে জামাত আরম্ভ হয়ে গেছে, তারপরও নতুন ভাবে সুন্নাত আরম্ভ করে, কিংবা এক রাকাত হয়েছে আরো এক রাকাত বাকি আছে, সে নিশ্চিত ভাবে জানে যে যদি আমি আরো এক রাকাত পূর্ণ করতে যাই তাহলে আমার তাকবীরাতুল ইহরাম ছুটে যাবে। বুঝতে পারলেন? প্রায় লোক করে এরকম, যেটা সঠিক নয়। আসলে হাদিসের জ্ঞানের অভাবের এগুলো পরিচয়। তো আমাদের কল্যাণ এতেই হবে যে আমরা হাদিস অনুযায়ী আমল করব। আমাদের সমাজে কি করছে, আমাদের বাপ দাদা কি করছে, কিংবা আমরা এতদিন থেকে কি আমল করে আসছি, সেটা আসল বিষয় নেই। এখানে আসলে ইমানের পরিচয় আছে কিছুটা। বুঝতে পারলেন? যেমন একটি আয়াত আপনারা বারবার মাঝে মধ্যে শুনে থাকেন যে মুমিনদের বাক্য হবে, মুমিন যখন আল্লাহ ক্বালা রাসূল শুনবে, আল্লাহর কথা ও রাসূলের কথা, তারা কি বলবে? আইয়াকুলু সামি'না ওয়া আতানা, যে আমরা শুনলাম মেনে নিলাম। তো এই আমাদের চিন্তাধারা থাকতে হবে। যদি এই পর্যায়ে পৌঁছে যেতে পারি তাহলে আমাদের ঈমান রয়েছে, জীবিত আছে। আর যদি না পৌঁছতে পারি তো নিশ্চিত ভাবে জানতে হবে যে আমাদের ঈমানে ঘাটতি। কারণ আল্লাহ তাআলা তিনি নিজেই বলেছেন যে মুমিনদের বাক্য হবে যখনই আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, তারা বলবে যে আমরা শুনলাম মেনে নিলাম। তো মানতে পারছি না তার মানে কি ওই রকম ভাবে মুমিন আমরা হতে পারিনি। বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে একটা বিষয় যে ধরেন কেউ নফল সালাত আদায় করছে, এর মধ্যে জামাত আরম্ভ হয়ে গেছে কিংবা হচ্ছে, সে যদি জানে নিশ্চিত ভাবে যে আমি তাকবীরাতুল ইহরামের পূর্বেই নিজের নামাজটা কমপ্লিট করে নেব, পরিপূর্ণ করে নেব, তাহলে করে নিতে পারে। ইকামত হচ্ছে, সে জানছে যে আমি এর মধ্যে আমি আমার নিজের সালাতকে কমপ্লিট করে নিব তাকবীরাতুল ইহরামের পূর্বে। বুঝলে? তাহলে সে জায়গায় সে কি করবে? নফল সালাতকে কমপ্লিট করে নেবে, পূর্ণ করে নেবে। আর যদি এটা সম্ভব না হয়, এটা আশঙ্কা হয় যে আমার তাকবীরাতুল ইহরাম ছুটে যাবে, তাহলে তার জন্য জরুরি কি হবে? নামাজ ছেড়ে দেওয়া। আর ছেড়ে দেওয়াতে তার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে না। যতটুকু পড়েছে ততটুকু নেকি পাবে, এতে কোনো সন্দেহ নেই। বুঝতে পারলেন? অনেকেই মনে করে যে এটা বাতিল হয়ে গেল। অনেকেই কেন ছাড়ে না? যে এটা বাতিল হয়ে গেল মানে আর এর নেকি পাবো না। না, আপনি এক রাকাতে যে কিয়াম করেছেন, রুকু করেছেন, সাজদা করেছেন, যতটুকু সময় দিয়েছেন তার নেকি আপনি পরিপূর্ণ পাবেন। বুঝলেন? আর আল্লাহ তাআলা তিনি দেনেওয়ালা, তিনি কি দেনেওয়ালা। আপনার নিয়ত ছিল, ইচ্ছা হলে আল্লাহ তাআলা পরিপূর্ণ তার নেকি দিয়ে দিতে পারে, তাই না? এই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। বুঝলেন? এবার আসুন যেটা শেষ বিষয়, তারপর শেষ হলো আজকের ক্লাস, যে সলাতের সুন্নাত। সলাতের সুন্নাত যেগুলো ফরজ সালাতের আগে পিছে সুন্নাত পড়া হয়, সেই সুন্নাত এখানে উদ্দেশ্য। বুঝলেন? তো এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
হাফিজতু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাআতাইনি ক্বাবলা আয-যুহরি ওয়া রাকাআতাইনি বা'দা আয-যুহরি ওয়া রাকাআতাইনি বা'দা আল-মাগরিবি ওয়া রাকাআতাইনি বা'দা আল-ইশা ওয়া রাকাআতাইনি ক্বাবলা আল-গাদা। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যোহরের পূর্বে 2 রাকাত, যোহরের পূর্বে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের পূর্বে 2 রাকাত আমি হেফাজত করেছি, কিংবা আমি আল্লাহর রাসূলকে দেখেছি। বুঝলেন? তো এই সুন্নাত, এগুলো কি সুন্নাতে রাতেবা, সুন্নাতে রাতেবা। এখানে তো আপনারা যোহরের পূর্বে কয় রাকাত শুনলেন? যোহরের পূর্বে কয় রাকাত শুনলেন? 2 রাকাত। হ্যাঁ, 2 রাকাত। এই হাদিসে 2 রাকাত আছে। অন্য হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পূর্বে 4 রাকাত। এটা মানে সঠিক। হয়তো যিনি আব্দুল্লাহ ইবনে ওমর 2 রাকাত বলেছেন, হয়তো তিনি 2 রাকাত পড়তে দেখেছেন, পরে 2 রাকাত দেখেননি। বুঝলেন? এই কারণে তিনি 2 রাকাত বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেহেতু আল্লাহর নবীর সাথে সবসময় থাকতেন, ওনার স্ত্রী ছিলেন, তো উনি বেশি স্মরণে, উনি বেশি জানবেন, তাই না? তো আর সুন্নাহ বেশিরভাগ আল্লাহর নবী কোথায় পড়তেন? ঘরেই পড়তেন না? ঘরেই পড়তেন, ঘরে পড়ে যেতেন। তো এই ব্যাপারে কে বেশি জানবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো 4 রাকাত যোহরের পূর্বে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দেখেন কত ফজিলতের বিষয়। এই হাদিসগুলোকে স্মরণ করা উচিত, যাতে আমরা আগ্রহী হয়ে আমল করি। অনেক সময় এই হাদিসগুলো শুনেছি, আমরা আশা করি সকলেই শুনেছি, কিন্তু ভুলে যায়, মানে ভুলে যায়, উপস্থিত থাকে না। কিন্তু উপস্থিত যদি থাকে তো সেটার আমল করতে একটা স্বাদই আলাদা, তাই না? সেটা আলাদা একটা মজা লাগে। আল্লাহ নবী বলছেন যে মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশারাতা সাজদাতান সিওয়াল মাকতুবা বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিন ও রাত্রে 12 রাকাতের হেফাজত করবে, 12 রাকাত সুন্নাত আদায় করবে ফরজ ব্যতীত, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে কি করবেন? জান্নাতে ঘর তৈরি করা হবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। বুঝতে পারলেন? এখানে একটি বিষয় রয়েছে, যদিও মানে এখানে হঠাৎ করে মনে এলো যে এই যে জান্নাতে ঘর তৈরি করা হবে, তো যে সারা জীবন 12 রাকাতে হেফাজত করবে তার জন্য, না কেউ যদি একদিন হেফাজত করবে তো একদিন ওটা মানে তার জন্য ঘর তৈরি করা হবে? হ্যাঁ, বেশিরভাগ ওলামায়ে কেরাম মানে পূর্বে যতটা দেখেছি ওলামাগণ ব্যাখ্যা করেছেন যে যতদিন করবে তত ঘর তার জন্য হবে। আল্লাহর কাছে কিন্তু কিছু কমই আছে, আমরা বেশিটা নিব, তাই না? আল্লাহর কাছে বেশি আশা করব। তো 12 রাকাত আপনি কোনোদিন যদি হেফাজত করেন, 12 রাকাত পড়েন প্রতিদিন, যোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত, তাহলে কত রাকাত হলো? 12 রাকাত। এই 12 রাকাত করতে পারলে আপনার জন্য জান্নাতে কি হবে? ঘর বানাবে। দুনিয়াতে ঘর তৈরি করতে গেলে 10 বছর খাটতে হয়, 5 বছর মানে পুঁজি জমা করতে হয়, তাই না? তারপরও সাহস হয় না। কিন্তু আপনি জান্নাতে ঘর বানান, প্রতিদিন 12 রাকাত পড়েন আর ঘর তৈরি করেন। বুঝতে পারলেন? আর এই ঘরের তুলনা দুনিয়ার ঘরের সাথে দেওয়া যাবে? যাবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো এই হাদিস থেকে এই যে 12 রাকাত, এই 12 রাকাত সুন্নাতকে সুন্নাতে রাতেবা অথবা সুন্নাতে মুআক্কাদাও অনেকেই বলেছেন। বুঝতে পারলেন? রাতেবা সুন্নাতে মুআক্কাদা মানে গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বুঝতে পারলেন? এবার আলাদা ভিন্ন ভাবে আপনাদেরকে বলি, যেহেতু এছাড়া আরো কিছু প্রমাণিত আছে যে জোহরের সুন্নাত, জোহর সালাতের সুন্নাত আপনারা শুনলেন যে জোহরের পূর্বে 4 রাকাত, তাই না? আর এর দলিল হাফসার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আব্দুল্লাহ ইবনে ওমর যে তিনি 2 রাকাত বলেছেন, তার আপনাদের ব্যাখ্যা করা হলো হয়তো উনি 2 রাকাত পড়তে দেখেছেন, বাকি 2 রাকাত পরে 2 রাকাত দেখেননি, ফলে উনি 2 রাকাত বর্ণনা করেছেন। তো এখানে আর কোনো অভিযোগ থাকছে না যদি এই ব্যাখ্যাটা আমরা নিই। পরে যে সুন্নাত রয়েছে জোহর সালাতের, কোন হাদিসে 2 রাকাত আছে, আবার কোন হাদিসে
4 রাকাত আছে, কোন হাদিসে 4 রাকাত আছে। তো 4 রাকাত এটা সঠিক, কিন্তু 2 রাকাত হচ্ছে ওই গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে সুন্নাতে রাতেবা, মানে যার বেশি গুরুত্ব তার মধ্যে। আর পরের 2 রাকাত এটা কি মানে এটাও সুন্নাহ, কিন্তু ওই রকম গুরুত্ব নয়, ওই রকম গুরুত্ব নয়, বুঝলেন? ওই রকম গুরুত্ব নেই। তো যেমন পরে 4 রাকাত পড়ার ব্যাপারে হাদিসে এসেছে যে মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যুহরি ওয়া 4 বাদাহা আহাররামাহুল্লাহু আলান নার, যে ব্যক্তি যোহর সালাতের পরে 4 রাকাত নফল সালাত আদায় করবে তার উপরে আল্লাহ তাআলা জাহান্নামকে কি করবেন? হারাম করে দিবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। তাহলে দেখেন, তো বিষয়টি হচ্ছে যে জোহরের মানে ওলামাগণ যেটা নাম দিয়েছেন যে জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর জোহরের পরে 2 রাকাত এটা সুন্নাতে মুআক্কাদা, বুঝলেন? আর পরের 2 রাকাত আরো যে 2 রাকাত রয়েছে এটাও সুন্নাহ, কিন্তু সুন্নাতে মুআক্কাদার মধ্যে নয়, কিন্তু ফজিলত যেহেতু হাদিসে এসেছে তো ফজিলত, এজন্য আমাদেরকে পড়া উচিত, বুঝলেন? কিন্তু জোহরের 4 রাকাত সুন্নাতকে কিভাবে পড়বেন অনেকের প্রশ্ন আসে, এটা যে 2 রাকাত করে পড়তে হবে না 4 রাকাত একবারে পড়তে হবে। তো 2 রাকাত করে পড়া এটাই উত্তম, এটাই উত্তম। 2 রাকাত করে পড়বেন, 2 সালামে 4 রাকাত, 2 সালামে 4 রাকাত, বুঝতে পারলেন? একটি হাদিস রয়েছে যে একবারে 4 রাকাত পড়তে হবে, কিন্তু সেই হাদিসটি দুর্বল, সেই হাদিসটি দুর্বল। আসরের সুন্নাতে আসুন, যে আসরের সুন্নাত আপনার আসর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত রয়েছে। কয় রাকাত? 4 রাকাত সুন্নাত রয়েছে। তো এই 4 রাকাত সুন্নাত 2 সালামে পড়বেন, 2 সালামে পড়বেন, কিন্তু এই 4 রাকাত সুন্নাত সুন্নাতে মুআক্কাদের মধ্যে পড়বে না, এটা সুন্নাতে মুআক্কাদের মধ্যে নয়, তবে প্রমাণিত আছে, পড়তে পারেন। কারণ এই ব্যাপারে হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিমাল্লাহু রাআন সাল্লা ক্বাবলাল আসরি আরবাআন, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহম করুন, কি করুন? রহম করুন যে আসরের পূর্বে 4 রাকাত পড়বে, আসরের পূর্বে 4 রাকাত পড়বে। আমরা অনেক সময় না জানার কারণে সময় পেলেও পড়ি না, সময় পাওয়ার পরেও পড়ি না। তো আমরা যদি চেষ্টা করব, বাকি যদি সুযোগ পাই তাহলে পড়ার চেষ্টা করবো, এই ফজিলত থেকে যেন আমরা বঞ্চিত না হয়, বুঝলেন? তাহলে এই 4 রাকাত সুন্নাহ পড়া মুস্তাহাব, উত্তম, কিন্তু ওই সুন্নাতে মুআক্কাদার মধ্যে পড়বে না, বুঝলেন? এই হচ্ছে বিষয়। তারপরে আসরের পরে 2 রাকাত সুন্নাতের ব্যাপারে এটা এসেছে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে না, আসরের পরে কোনো সুন্নাহ নেই, আসরের পরে কোনো সুন্নাহ নেই, বুঝতে পারলেন? মাগরিবের সুন্নাত, মাগরিবের পূর্বে কোনো সুন্নাহ আছে কি নেই? নাই, আছে, সুন্নাহ আছে 2 রাকাত। আল্লাহ নবী মাগরিবের পূর্বে সুন্নাতের ব্যাপারে বলেন যে সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, যে তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। সাল্লু ক্বাবলাল মাগরিব রাকাতাইন, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত। 3 বার আল্লাহ নবী বললেন, কয়বার? 3 বার বললেন। তারপর তৃতীয়বার বললেন আল্লাহ নবী লিমান শাআ, যে ব্যক্তি চাইবে, অর্থাৎ এটা জরুরি নয়, মুআক্কাদা গুরুত্বপূর্ণ নয়, যার ইচ্ছা হবে সে 2 রাকাত পড়বে। তাহলে এটা পড়া উচিত। অনেক জায়গা দেখবেন, বিশেষ করে যে সব জায়গায় হানাফি অনুসরণকারী রয়েছে সেসব জায়গায় এই সুন্নাহ পড়ে না, বিলুপ্ত। তো ওই জায়গায় আপনার উচিত হবে এই সুন্নাহকে জীবিত করা। আর যারা নবীর সুন্নাহকে জীবিত করে তাদের ফজিলত জানেন, বিশাল ফজিলত। তো আপনার এলাকায়, আপনাদের এলাকায়, কোন এলাকায় যদি এই সুন্নাহ না থাকে, তো আস্তে আস্তে রাসূলের হাদিস শোনাবেন, বুঝলেন? এই হাদিসটি রয়েছে আপনার বুখারীতে রয়েছে, আবু দাউদে রয়েছে, বিশুদ্ধ হাদিস। সরাসরি হাদিস শোনাবেন, বলবেন যে আল্লাহ নবী 3বার বলেন যে মাগরিবের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ো, তবে এটা জরুরি নয়, লিমান শাআ, যে ব্যক্তি। তো যারা ইচ্ছুক তাদেরকে কেন আপনি বাধা দিবেন? যারা ইচ্ছুক তাদেরকে কেন বাধা দিবেন? তো আজানের পর 5-10 মিনিট সময় থাকলে তো 2 রাকাত যারা পড়ার ইচ্ছা করবে তারা পড়তে পারবে কি পারবে না? পারবে। তারপরে এশার সুন্নাত, আপনার এশারের পরে 2 রাকাত যেটা সুন্নাত আছে ওটা মুআক্কাদা, ওই 12 রাকাতের মধ্যে। কিন্তু এশার পরে, কিন্তু এশার আগে যে 2 রাকাত আছে সেটা গায়ের মুআক্কাদা, সেটা কি
গায়ের মুকাদ্দাম, বুঝলেন, অত গুরুত্বপূর্ণ নয়, তবে পড়তে পারেন, বুঝলেন। ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত 2 রাকাত। এই সুন্নাতের ক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখতে হবে, বাস ছোট করে তারপর শেষ হয়ে যাবে। এই দেখেন, এই সুন্নাতের বিশেষ একটা ফজিলত রয়েছে। আমরা যদি এই সুন্নাতের ফজিলত জানতাম, উপস্থিত রাখতাম, তো কখনো ছাড়ার চেষ্টা করতাম না, বুঝলেন। এই সুন্নাতের ক্ষেত্রে বিশেষত্ব কয়েকটি রয়েছে। একটি হচ্ছে যে এই দুটি সুন্নাকে, এই মানে এই 2 রাকাতকে হালকা ভাবে পড়বেন। কিভাবে পড়বেন? হালকা ভাবে, মানে বেশি লম্বা করবেন না। হ্যাঁ, এতটা হালকা করবেন না যে তার ওয়াজিবাত আবশ্যিককে পালন করতে পালন ছুটে যাবে, এরকম যেন না হয়, বুঝলেন। ছোট করে পড়বেন, উদ্দেশ্য কি? ছোট করে পড়বেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হালকা করতেন যে মনে হতো যে আল্লাহ নবী সূরাতুল ফাতিহা পড়লেন কি পড়লেন না। মানে উদ্দেশ্য ওনার বলার যে আল্লাহ নবী অতি হালকা করে, ছোট করে এই 2 রাকাতকে পড়তেন, বুঝলেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই 2 সুন্নাতের সফরে থাকেন, আপনি নিজের বাড়িতে থাকেন, যেখানে থাকেন, এই 2 রাকাত সুন্নাতের আপনি হেফাজত করবেন, পড়বেন। সফরে থাকলেও পড়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ নবী কঠোর হেফাজতকারী ছিলেন এই সুন্নাতের, এই 2 রাকাত সুন্নাতের, বুঝলেন, ফজরের। 3 নম্বর বিষয় হচ্ছে যে এই 2 রাকাতে আপনি কি কি পড়বেন? কে বলবে? সূরাতুল কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। অনুরূপ ভাবে মাগরিবের 2 রাকাত সুন্নাতে কি পড়বেন? পরে যেটা মুআক্কাদা, সূরা কাফিরুন প্রথম আর ইখলাস, বুঝলেন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আরো কিছু বিষয় আছে যেগুলো আজকে আর বলছি না, সময় হয়ে গেছে। এগুলো আমরা খেয়াল রাখবো। তারপরে এখানে আরেকটি, যে আল্লাহ নবী কখনো সূরা বাকারার এই আয়াত থেকে পড়তেন, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। আর দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলু ইলা কালিমাতিন সাওয়া, এই আয়াত থেকে পড়তেন, বুঝলেন। তো এইভাবে আমরা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আগামী পর্বে এই ফজরের 2 রাকাত সুন্নাতের আরেকটি যেগুলো বিশেষত্ব আছে সেগুলো বলার সাথে সাথে আমাদের আগে পরবর্তী আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে তার যে গুরুত্বপূর্ণ বিধান সালাত, সেই সালাতকে নবীর সালাত অনুযায়ী পড়ার তৌফিক দান করেন। আর আমাদের সালাত যেন আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হয়, আমরা পুরোপুরি নেকির যেন উপযুক্ত হতে পারে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।